হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো। আপনারা দেখছেন এফজেম টিউটোরিয়াল। এফজেম টিউটোরিয়ালের পক্ষ থেকে জানাই আপনাকে স্বাগতম। আমি শিওর আপনি আজকে আমাদের এই ভিডিওটি দেখার পর আমাদেরকে বলবেন যে ভাই আপনারা আমাদেরকে এটি কী শিখালেন, আর অন্যদের কথা কী বলবো। বিশ্বাস করেন ভাই, আমি নিজেও যখন এই অ্যাপসটির সাথে পরিচিত হয়েছি তখন সত্যি অনেক অবাক হয়েছি। চলুন বেশি কথা না বলে অ্যাপসটি সম্পর্কে কিছুটা প্রাথমিক জ্ঞান দিয়ে রাখি। এই যে দেখুন, আমার ফোনে রাখা আছে, এখানে এই যে ফেসবুক অ্যাপসটি রাখা আছে, তারপর যে গ্যালারি অ্যাপসটি রাখা আছে এবং সাথে ফোন অ্যাপসটি রাখা আছে। আমি আপনাদেরকে দেখাই। যদি আমি এই অ্যাপসগুলোর ভিতর প্রবেশ করতে চাই তাহলে হয়তো অন্যান্য অ্যাপলকের মধ্যে যেভাবে থাকে যে আপনার সামনে এই যে প্যাটার্ন বা পিন এগুলো শো করবে, কিন্তু আজকের যে অ্যাপসের সঙ্গে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব, সেই অ্যাপসের মাধ্যমে যদি আপনি এই অ্যাপসগুলোর মধ্যে অর্থাৎ যে কোনো অ্যাপস আপনার ইচ্ছা মতো যে কোনো অ্যাপস সিলেক্ট করে আপনি যদি অ্যাপসের মধ্যে আপনি ছাড়া অন্য কেউ যদি আপনার যেমন ধরেন এই গ্যালারিতে কেউ যদি প্রবেশ করতে চায় তাহলে, বা আপনার অনেক পার্সোনাল ছবি আছে সেগুলো যদি কেউ দেখে ফেলতে চায় তাহলে দেখুন কি দেখায়। যদি আমি আমার এই গ্যালারিতে প্রবেশ করতে চাই তাহলে দেখুন কি দেখাবে। এই যে আমার গ্যালারি রাখা আছে, যদি আমি আমার গ্যালারিতে প্রবেশ করতে চাই তাহলে এই দেখুন আমি গ্যালারিতে টাচ করলাম, এই যে দেখুন কি আসলো। গ্যালারিতে টাচ করার সাথে সাথে অন্যান্য অ্যাপলকে যা আসে, যদি আপনি অ্যাপলকের মাধ্যমে আপনার গ্যালারিটি সেভ রাখতে চান তাহলে এখানে প্যাটার্ন আসবে, কিন্তু এখানে কি লেখা আসছে? সরি, অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। কি একটা আজব কাণ্ড, তাই না? আচ্ছা, এখান থেকে বের হয়ে যায়। যদি আমি আপনাদেরকে দেখাতে চাই যে আমার এই যে ফোন ডায়াল প্যাড যেটি আছে সেটাতে অ্যাপসের মাধ্যমে যদি আপনি এই অ্যাপসটিকে আপনি লক করে রাখেন তাহলে দেখুন কি দেখাবে। যদি আমি ফোনে টাচ করি তাহলে যে ফোনে টাচ করলাম এখানে লেখা আসলো সরি, ফোনের টাকা নেই, কল যাবে না। অনেক আজব, তাই না? আচ্ছা, এই শেষ নয়, আরও আছে। আমি আমার ফোনে থাকা এই ফেসবুকের মধ্যে ঢুকতে চাই তাহলে, যেমন ধরেন আমি ছাড়া অন্য কেউ আমার এই ফেসবুকে প্রবেশ করতে চায় তাহলে দেখুন কি দেখাবে। যদি আমি ফেসবুকে আমি ছাড়া অন্য কেউ প্রবেশ করতে চাই তাহলে এখানে কি লেখা আসে দেখুন, সরি, ফোনে এমবি নেই, ফেসবুক চলবে না। আবার যদি আপনি ছাড়া অন্য কেউ, অর্থাৎ এটি একটি লকের মাধ্যমে আপনার ফোনে থাকা যে ভলিউম বাটন আছে সেই ভলিউম বাটনের মাধ্যমে এটিকে কন্ট্রোল করতে পারবেন। তো চলুন, অনেক কথা বলে ফেলেছি। প্রাথমিক জ্ঞান দিতে গিয়ে প্রায় অনেকটুকু জ্ঞান দিয়ে ফেলেছি। এখন আমরা মূল ভিডিওতে চলে যাই, গুলো দেখে দেব। প্রথমত আমি যে অ্যাপসটি সম্পর্কে এতক্ষণ বললাম সেই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বারে গিয়ে লিখবেন কে নোট, অর্থাৎ আমি লিখে দেখাচ্ছি ফার্স্টে কে স্পেস NOTE, কে স্পেস নোট লিখে জাস্ট সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এইরকম অনেকগুলো অ্যাপস চলে আসবে। সেখান থেকে জাস্ট প্রথমে যে অ্যাপসটি দেখাচ্ছে সেই অ্যাপসটি আপনাদেরকে ইনস্টল করতে হবে। জাস্ট শুধুমাত্র এই 3.2 MB এই অ্যাপসটি আপনাদের ফোনে ডাউনলোড করলেই শেষ, আর কোনো কিছু লাগবে না। এখান থেকে এই অ্যাপসটিকে আমি ইনস্টল করে নেব। আপনাদের ফোনে ইনস্টল লেখা আসবে, সেখান থেকে ইনস্টল করে নেবেন। তাছাড়া আমি এই অ্যাপসের লিঙ্ক আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে জাস্ট আমাদেরকে শুধুমাত্র এই ওপেনে ক্লিক করতে হবে। সোজা এখান থেকে আমরা অ্যাপসের মধ্যে ঢুকে পড়বো। আমি ওপেনে ক্লিক করলাম, করার পর বাকি কাজগুলো দেখাচ্ছি। এই যে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করলাম, তারপর এখান থেকে এখন হচ্ছে আপনার পাসওয়ার্ডের পালা। আপনি 4 থেকে যে কোনো আপনার ইচ্ছা মতো 5, 6, 7, 8টি পাসওয়ার্ড সেট করতে পারবেন। কিন্তু এখানে যদি আপনি এই জায়গায় টাচ করতে থাকেন তাহলে কিন্তু আপনার কিবোর্ড আসবে না। তাই এখানে পাসওয়ার্ড সেট করার জন্য আপনাদের যে ভলিউম বাটন আছে সেটিকে ইউজ করতে হবে। সেটি ইউজ করার জন্য আপনার ইচ্ছা মতো আমি আমার ইচ্ছা মতো যে কোনো 5-4টি ভলিউম টিপ দিচ্ছি। অর্থাৎ প্রথমে আমি এই যে প্লাস, অর্থাৎ ভলিউম বাড়ানোর যে সাইড সেটিতে 2টি ক্লিক করলাম, এবং ভলিউম কমানোর
যে সাইড সেটিতে দুটি ক্লিক করলাম, অর্থাৎ আপ এবং ডাউন, আপে দুটি ক্লিক এবং ডাউনে দুটি ক্লিক। তারপর এখান থেকে নেক্সট করে দেবেন। আবার এই যে এখানে লেখা আছে যে রি এন্টার ইউর প্যাটার্ন, অর্থাৎ আপনি আগে যে প্যাটার্নটি দিয়েছিলেন সেটি আবার ইউজ করতে হবে। অর্থাৎ আমি আবারও প্লাস প্যাটার্নে দুটি এবং মাইনাস প্যাটার্নে দুটি দিয়ে দিলাম। তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করতে হবে, কনফার্মে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আপনাদেরকে যে রাইট অপশন আছে সেটিতে ক্লিক করতে হবে। রাইট অপশনে ক্লিক করার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপর এখানে সিলেক্ট ইকুয়েশন, যে কোনো একটি ইকুয়েশন আপনারা দিলেই চলবে। এখান থেকে আমি সিলেক্ট ইকুয়েশনে দিয়ে আমি এখান থেকে 2 নম্বর ইকুয়েশনটি দিলাম, অর্থাৎ এখানে এটি হচ্ছে একটি সিকিউরিটি ইকুয়েশন আর কি। তো এখান থেকে 2 নম্বর ইকুয়েশনে দেওয়ার পর এখানে আপনি যে কোনো একটি নাম দিয়ে দেবেন। আমি আমার ইচ্ছা মতো যেমন FGM দিয়ে দিলাম। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। এখন আমাদেরকে এখানে পারমিশন দিতে হবে। তার জন্য এখানে প্রথমে এটিতে পারমিশন দিতে হবে, তারপর এটিতে পারমিশন দিতে হবে। তার জন্য প্রথমে আমি গ্র্যান্টেড ক্লিক করলাম, তারপর ওকেতে দিলাম। তারপর এখান থেকে নট অ্যালাউড থাকবে সেটিকে অ্যালাউ করে দিতে হবে। দেখাচ্ছি, জাস্ট ওয়েট। এই যে এখানে ক্যানট আছে সেটিতে ট্যাপ দিয়ে এখানে অ্যালাউ করে দিতে হবে, অর্থাৎ অপশনটি অন করে দিতে হবে। তারপর ব্যাকে এসে এই যে এখানে অ্যালাউড হয়ে গেছে, তারপর আবার ব্যাক চলে আসতে হবে। এখন আবার এটিতে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম, তারপর এটাতে এই অপশনটি অন করে দিলাম, জাস্ট বের হয়ে গেলাম। তারপর এখান থেকে যে ফিনিশ অপশন আছে সেটিতে ক্লিক করতে হবে। আমি ফিনিশ অপশনে ক্লিক করলাম, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করতে হবে। আমি ওকে ক্লিক করলাম। এখন কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি যতই চেষ্টা করেন না কেন এখান থেকে কোনো কিছুতেই সরাতে পারবেন না। তার জন্য আপনাকে আবারও সেই যে আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটি ক্লিক করতে হবে। আমি আমার ফোনের যে প্রথমে দুটি ভলিউম প্লাস বাটনে দিলাম, তারপর দুটি মাইনাস বাটনে দিলাম, তো সাথে সাথে এখান থেকে চলে আসবে। প্রথমে আপনাদেরকে এই অপশনটিকে অন করে দিতে হবে। আমি এই অপশনটিকে অন করে দিলাম। তারপর এখান থেকে আপনি যেমন ধরেন আপনার গ্যালারিটি আপনি লক করবেন, সেজন্য প্রথমে আপনাদেরকে এখান থেকে এই যে সিলেক্ট বলে অপশন আছে সেই সিলেক্টে ক্লিক করতে হবে। সিলেক্টে ক্লিক করার পর এখান থেকে কাস্টম বলে যে অপশন আছে সেই কাস্টমে ক্লিক করতে হবে। কাস্টমে ক্লিক করার পর প্রথমবারের মতো এখানে অ্যালাউ করে দিলেই চলবে, আর পরে এই পারমিশন দেওয়া লাগবে না। তারপর আবার আপনাদেরকে এই ব্ল্যাকে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আবারও কাস্টমে ক্লিক করতে হবে। কাস্টমে ক্লিক করার পর এখান থেকে আপনার গ্যালারি শো করবে, আপনি আপনার গ্যালারিতে চলে যাবেন। তারপর এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এটি করার জন্য আপনাদেরকে আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো। এটি আমি আগে থেকে এই যে লেখাটি আছে সেটি করে নিলাম। আমি তো আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে এটাতে আমি দেখিয়ে দিয়েছিলাম যে ফোন, ফেসবুক এবং গ্যালারিতে আমি এই লোকটি লাগিয়েছিলাম। আপনি চাইলে ইউটিউব, ইনস্টাগ্রাম যে কোনো অ্যাপসে এই লোকটি লাগাতে পারবেন। সেজন্য আমি তো এখন গ্যালারিতে আপনাদেরকে দেখানোর জন্য গ্যালারিতে দেখতে হচ্ছি, সেজন্য এটি আমি ব্যাক করে নেব। ক্লিক করলাম, তারপর এটিকে জুম করে এটিকে ফুল সাইজে করে নিলাম। তারপর এখান থেকে ক্রপ অপশনে করে দিলাম। এখন দেখায় আমাদের লক হয়েছে কিনা। এখন আমি এখান থেকে বের হয়ে গেলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমার এই অ্যাপসগুলো লক হয়েছে কিনা। আমি আপনাদেরকে দেখে নিলাম যে ফেসবুক এবং গ্যালারি আমি লক করেছি। যে তাই আপনাদেরকে দেখানো আমার গ্যালারিতে প্রবেশ করলাম। এখানে কি আছে প্রথমবারের মতো এই যে আপ ডাউন এগুলো আসছে। আপনাদের জাস্ট আপনি ছাড়া অন্যকেও এটাতে দেখতে পারবেন। আপনি তো জানেন পাসওয়ার্ড, আপনি সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করবেন, অর্থাৎ প্লাস বাটনে 2টি এবং মাইনাস বাটনে 2টি। আমার গ্যালারিটি ওপেন হয়ে গেল। এখন আপনাদেরকে দেখাই যে অবশ্যই বুঝতে পারছেন এই লোকটি যদি আপনার কোনো অন্য কেউ দেখে তাহলে আপনাকে ফোনের অ্যাপলোকে করতে পারছে। আর আপনার কাছে যদি এই অ্যাপটি ভালো না লাগে তাহলে আপনি যদি চান আপনার অ্যাপস থেকে এই লোকটি চলে যায়, তাহলে শুধুমাত্র এই অ্যাপসটি যদি আপনি আনইনস্টল করে দেন তাহলে আবার সব কিছু আবার আগের মতো হয়ে যাবে, অর্থাৎ এই লোকটি চলে যাবে। তো ভিউয়ার আজকের ভিডিও এ পর্যন্ত। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে